যাকে র এজেন্ট বলছেন, গত ২০১৯ সাল থেকে আগ্রাসন বিরোধী লড়াইয়ে সুশীল সমাজ কিংবা শিক্ষকদের মধ্য থেকে তাকেই সবচেয়ে বেশি পাশে পেয়েছি আমরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলকে নিয়ে একথাই বলেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার ১১ ডিসেম্বর রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি একথাই বলেন। আসিফ মাহমুদ বলেন, এনআরসি, সিএএ বিরোধী আন্দোলন, আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে আন্দোলন, আগ্রাসন বিরোধী কর্মসূচি থেকে যখন জেলে গেলাম, সবসময় আসিফ স্যার আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমরা ক্যাম্পাসের ১৫ থেকে ২০টা ছেলে মেয়ে আর আসিফ নজরুল স্যার। তিনি আরও লেখেন, সমালোচনারও কিছু ম্যানার থাকা দরকার, যেটাকে গঠনমূলক সমালোচনা বলা হয় আর কি। এসব বিষয়ে কিছু বলতে চাইনি, কিন্তু রয়ের এজেন্ট বলার পর আর চুপ থাকতে পারলাম না। অবশ্য আপনাদের কনস্পিরেসি থিওরিতে আমাদের আন্দোলনও পরিচালিত ছিল, যে আন্দোলনে পরবর্তীতে ফ্যাসিস্ট হাসিনার পতন হলো। আমরা এবার একটু কনস্ট্রাকটিভ হই, না হলে এত ত্যাগের ফলে যে দেশ গড়ার স্বপ্ন আমরা দেখছি তা ভুলণ্ঠিত হবে। এতটুকুই আহ্বান থাকবে। প্রসঙ্গত, ২৯শে নভেম্বর রাতে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি ইলিয়াস হোসেন তার ইউটিউব চ্যানেলে পুলিশ আনসারের সমন্বয়ে গঠিত বাহিনী নিয়ে সশস্ত্র গেরিলা আক্রমণের পরিকল্পনা শিরোনামে একটি ভিডিও প্রচার করেন। তাতে আইন উপদেষ্টা আসিফ নজরুলের বিভিন্ন বিষয়ে সম্পৃক্ততার দাবি করেন তিনি, যা নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। নেটিজেনরা বিষয়টি নিয়ে বিভক্ত হয়ে পড়েছেন, যার দরুন জবাবে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার স্ট্যাটাসটি দিয়েছেন।